দর্শক, ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। আমরা একটু বরিশালের খোঁজ খবর নিয়ে আসবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা। হ্যাঁ সারিকা, গত এক মাসের বেশি সময় ধরে ডেঙ্গু বরিশাল বিভাগে একেবারে ছেয়ে রয়েছে এবং এর মধ্যে বরগুনা হটস্পট, এটা তো সবাই জানে। এবং সেই বিষয়টি যদি একটু জানাই, যে তথ্য যেটি আর রয়েছে, যে স্বাস্থ্য বিভাগ যে তথ্যটি বলছে, সেখানেও বলছে যে গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে 126 জন ভর্তি হয়েছে এবং যথারীতি এর ভিতরে বরগুনাতে সবচেয়ে বেশি 66 জন। আর বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে, সরকারি হাসপাতালগুলোতে সর্বমোট চিকিৎসা নিচ্ছে 438 জন। এর ভিতরে সবচেয়ে বেশি বরগুনাতে 227 জন। এছাড়া যদি বরগুনার পরের কথা বলি, তাহলে এর পরে রয়েছে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল শেরেবাংলা। সেখানে 19 জন গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে এবং বর্তমানে এখানে 79 জন ভর্তি রয়েছে। তবে যাই বলেন, এখানে কিন্তু পটুয়াখালীতেও দিন দিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা যেটি দেখছি যে গত 24 ঘন্টায় পটুয়াখালীতে 11 জন নতুন করে ভর্তি হয়েছে এবং বর্তমানে সেখানে ভর্তি রয়েছে 46 জন। যদিও এই সময়গুলোতে বরিশালের বিভিন্ন সরকারি যে হাসপাতালগুলো রয়েছে, সেখানে 151 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এবং আমি যদি হিসেবটি বলি, যে বরিশাল বিভাগে গত 1 জানুয়ারি থেকে 5,436 জন বিভিন্ন সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে এবং 4,985 জন ডেঙ্গুর থেকে মুক্তি পেয়ে আবার ছাড়পত্র নিয়েছে। তো সেখান থেকে এখন পর্যন্ত, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত 13 জনের বরিশাল বিভাগে মৃত্যু ঘটেছে। এই হিসাবগুলো যেগুলো রয়েছে, এগুলো সবই সরকারি হাসপাতালের হিসাব। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন, বেসরকারি বিভিন্ন হাসপাতালে অনেক রোগী ভর্তি হয় এবং বাসাতেও চিকিৎসা নেয়, যার ফলে এর মূল সংখ্যাটা এর থেকে আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল বরিশালের ডেঙ্গু পরিস্থিতি। সারিকা। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম।